ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وهواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক আমাদেরকে অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আরবি 1447 হিজরি মুহররম মাসের আজকে 15 তারিখ আল্লাহ পাকের ঘরে জামে মসজিদে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দেন মউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে রাসূল আপনি বলে দেন
মানুষেরা মৃত্যু থেকে যতই পালায়ন করে কোথাও জায়গা পাবে না, মৃত্যু তার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। মরণের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ কারো নেই। সকলে আমরা কবরের প্যাসেঞ্জার। মৃত্যু আমাদের হবেই। কিতাবের মধ্যে লেখে আটটি আশ্চর্যজনক বিষয় জানি, কিন্তু আমরা মানি না। তার মধ্যে একটা হলো মৃত্যু আসবে আমাদের, এটা অবধারিত, এটা আমরা জানি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নয়। আমার আপনার কাজে কর্মে আমরা মরণের জন্য প্রস্তুত, এটা বুঝাচ্ছে না, কিন্তু আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লামা ইকবাল বলে মৃত্যুটা এমন একটা জিনিস, कज़ा के सामने बेकार हो जाते हैं हवा से अकबर, कज़ा के सामने बेकार हो जाते हैं हवा से अकबर, आँखी खुली है मगर बीना नहीं होती। আল্লাহ পাকের সিদ্ধান্তের সামনে আমাদের ইন্দ্রিয় শক্তি, জ্ঞান, বিবেক, বুদ্ধি কোনো কিছু কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। দুই চক্ষু খোলা, এক চোখে দেখে আরেক চোখে দেখে না। দুইজনেরই কান আছে, একজন শুনে আরেকজন শুনে না। দুইজনেরই মুখ আছে, একজন কথা বলতে পারে আরেকজন কথা বলতে পারে না। স্বামী মারা গেল, স্ত্রী শেষবারের মতো স্বামীকে দেখতে গেল, কবরে নিয়ে যাবে, শেষবারের মতো স্ত্রী একটু দেখতে চায়। স্ত্রী দেখে যে আমার স্বামীর দুই চক্ষু আমার দিকে তাকায় আছে। মারা গেলে অনেক সময় অনেকের চক্ষু বন্ধ হয় না, চক্ষু খোলা থাকে। তো বলে যে আমার স্বামী আমার দিকে তাকায় আছে, কিন্তু আমি দেখি কথা বলি, আমার স্বামী আমাকে দেখি কথা বলে না, দুই চক্ষু খোলা। আল্লামা ইকবাল বলে कज़ा के सामने बेकार हो जाते हैं हवा से अकबर, आँखी खुली है मगर बीना नहीं होती। আল্লাহর সিদ্ধান্তের সামনে আমি ইকবালের চক্ষু, কর্ণ, নাসিকা, ইন্দ্রিয় শক্তি কোনোটাই কাজ করে না। চোখ আছে, চোখে দেখে না। মরণ এমন এক জিনিস, মৃত্যু আতঙ্কের কোনো জিনিস নয়, মৃত্যু হলো সুসংবাদের বিষয়। আমাদের কাছে মৃত্যুটা বড় কষ্টের জিনিস হয়ে গেছে, কিন্তু আসলে মোমেন ইমানদারের জন্য মৃত্যুটা হলো বড় একটা সুসংবাদের বিষয়। মৃত্যুর মতো সুসংবাদ পৃথিবীতে আর কিছু নেই, মৃত্যুর মতো কষ্টের জিনিস পৃথিবীতে আর কিছু নেই। पुश्तिए आलम में मिलने को जुदा होते हैं हम, पुश्तिए आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फ़रक़त को दायम जाने कर रोते हैं हम। মরণটা হলো আল্লামা ইকবাল বলে আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা মাধ্যম, আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা মাধ্যম, আর কিছু নয়। এই জগৎ থেকে, ইহু জগৎ থেকে বরজখ জগতে যাওয়ার জন্য এটা একটা পদ্ধতি, একটি মাধ্যম। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, এটা সুসংবাদ না দুঃসংবাদ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সময় পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের অনুবাদ হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাব। তো আল্লাহর কাছ থেকে আসা, আল্লাহর কাছে যাওয়া সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। কিন্তু আমাদের কাছে বড় আতঙ্ক হয়ে গেছে এই মৃত্যুটি। তার কারণ হলো আমাদের নেকামলের কারণে। পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাও কিন্তু আসলে মৃত্যুর ব্যাপারে আতঙ্ক ছিল। সাইয়্যিদানা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের রওয়ায়াত আছে, আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ বাইর করে দিয়েছে।
খলিল খুদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাছেও যখন আজরাইল আসলেন, আজরাইলকে ফিরে দিস। কারণ নবীদের জান কবজের জন্য নবীদের অনুমতি নিতে হয়। আর পৃথিবীর যে কেউ হোক, ওলি হোক, গাউজ হোক, মুর্শিদ হোক, যত বড় ক্ষমতাদার হোক, জান কবজে আজরাইল কারো কোনো অনুমতি নেবে না। বাথরুমে হলে বাথরুম, প্লেনে হলে প্লেন, বাসে হলে বাস, দোকানে হলে দোকান, বাসায় হলে বাসায়, যেখানে সময় হবে সেখানে জান কবজ করবে। কিন্তু আল্লাহর পয়গম্বরদের ব্যাপারে আজরাইলকে আগে অনুমতি নিতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম এসে আজরাইল আলাইহিসসালাম এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন যে আল্লাহ পাক পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম বড় আশ্চর্য, কি বলো আজরাইল তুমি? হাল ইউমিতুল খলিলু খলিলা, বাইহাকি শরীফের মধ্যে আসছে। তুমি কি কো? আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু, বন্ধুকে মেরে ফেলবো? এটা কেমন কথা? আমার বন্ধু আমাকে মেরে ফেলবে? তুমি আল্লাহর কাছে এই কথা বলো। আজরাইল আলাইহিসসালাম গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইব্রাহিম তো এই কথা বলে হাল ইউমিতুল খলিলু খলিলা, ইব্রাহিম আপনার খলিল, আপনি ইব্রাহিমের বন্ধু। ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে আপনি ইব্রাহিমকে মেরে ফেলবেন, এটা কেমন কথা? আল্লাহ পাক বলে, আজরাইল তুমি গিয়া ইব্রাহিমকে বলো হাল ইয়াকরাবুল খলিলু খলিলা, বন্ধু কি বন্ধুর কাছে আসতে চায় না? আমি তো চাচ্ছি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসার জন্য, বন্ধু কেন বিচ্ছেদ থাকতে চায়? এই জন্য আল্লামা ইকবাল বলে, ফুস্তিয়ে আলম মে মিলনে কো জুদা হোতে হে হাম, आरज़ी फ़रक़त को दायम जाने कर रोते हैं हम, आरज़ी फ़रक़त को दायम जाने कर रोते हैं हम। এই বিশ্বজগৎ থেকে বিচ্ছেদের জন্য একটা মাধ্যম হলো আমাদের আপনার মৃত্যু। এই মৃত্যু যে যত বেশি স্মরণ করবে তার গুনাহ তত বেশি কম হবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মরণ দুনিয়ার যত স্বাদ আছে, খায়েশাত আছে, কুপ্রবৃত্তি আছে, এগুলোকে দাফন করে, এগুলার লজ্জাত মজাকে নষ্ট করে একমাত্র মৃত্যুর স্মরণ যত বেশি হবে মানুষের গুনাহ তত বেশি কম হবে। আজ আমাদের মৃত্যুর স্মরণ নাই। জানাজার নামাজ পড়ি, সেখানেও আমাদের ভিতরে কিন্তু ভয় আসে না। আপন ছেলে বাপের জানাজা পড়ে, তারপরও ভয় ভিতরে কাজ করে না। আপনারা ছোটবেলা দেখেন, যখন গ্রামে ছিলেন, কেউ যদি মারা যায় পুরা এলাকায় শোকের ছায়া হয়ে যেত। আর এখন কাঁদতে রাজি নয়। মৃত্যুর ভয় আমাদের ভিতরে আসে না। মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। আমি তো দুনিয়ার দিকে খেয়াল, অথচ প্রত্যেকটা নিঃশ্বাসে মরণ আমার কাছে কাছে, আমার প্রতিটি শ্বাস নিঃশ্বাসে আমার মৃত্যু আমার সাথেই আছে। ওই যে আমার সঙ্গে কবরে যাওয়ার মতো কেউ থাকবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইসলামের 1800 কিতাব লেখছে। কত কিতাব? 1800 কিতাব লিখেছেন। তারপরও 24 ঘন্টা মরণের মোরাকাবা করতেন, মৃত্যুর স্মরণ করতেন। তারপরেও কোনো একটা মুহূর্ত যদি মৃত্যুর স্মরণ যত না ছুটে যায়, তিনি তার রুমের গেটে লিখে রেখেছেন, খানকার গেটে লিখে রেখেছেন মৃত্যুর স্মরণ করার জন্য, নিজেকে নিজে নসিহত করেছে। রাহ কে দুনিয়া মে বশর কো নেহি জিবা গফলত, রাহ কে দুনিয়া মে বশর কো নেহি জিবা গফলত, मौत का देहानो भी लाजिम है कि हर आनो रहे।
जो बशर आता है दुनिया में ये कहती है कदा मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे। নিজেকে নিজে ওয়াজ করে, আগে নিজেকে নিজে ওয়াজ করে মানুষ বানাইতে হয়। ইঞ্জিলের শক্তি থাকলে ডাব্বা টানে, টানতে পারে না। যারা আমরা ওয়াজ করি আগে নিজে যদি ভালো হই তাহলে মুসল্লি ভালো হয়। নিজে ভালো না হই অন্যকে তো ভালো করা যায় না। দুধ যদি ধরতে হয় তাহলে হাতটা ভালো থাকতে হবে, হাতে ময়লা থাকলে দুধও নষ্ট হয়ে যায়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আগে নিজেকে ওয়াজ করে, राह के दुनिया में बशर को नहीं जीबा गफलत मौत का देहानो भी लाजिम है कि हर आन रहे। প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অক্সিজেনে মরণকে স্মরণ রাখো, মরণকে কাছাকাছি মনে করো। जो बशर आता है दुनिया में ये कहती है कदा, বশর মানে মানুষ, যে মানুষটা এই পৃথিবীর জগতে আসে मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे। আজরাইল বলে আমিও তোমার সাথে সাথে আছি, আমিও তোমার পাশে আছি। এই জন্য হযরত খাজা আজিজুল হাসান মজজু বলেন, ऐसा किने कसर कहन दुनिया का देवाना ना बन उकबा का कुछ कर ले जतन छोड़ेगा एक दिन के वतन। আখিরাতের কিছু পুঁজি সঞ্চয় করো, এই বাড়ি এই গাড়ি কোনো কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। তো বলতেছিলাম মৃত্যুটা হলো একটা সুসংবাদ। কিসের বিষয়? সুসংবাদের বিষয়। আহা, চিশতিয়া তরিকার একজন বুজুর্গ ছিল, জানাজা পড়ানোর সাথে সাথে মানুষ তাকে খাটে উঠাইয়া কবরে নিয়ে দাফন করা লাগে না, বাতাসের সাথে নিয়ে কবরে চলে গেছে। কারণ এই দুনিয়ায় আর ভালো লাগতেছে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছেন, যারা ঈমান আনয়ন করেছেন, ঈমানের উপর অটল ছিলেন, সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল, রবের উপর অটল ছিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের নিকটে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ। একদল ফেরেশতা আসে, শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন দলে দলে ফেরেশতা আসে। একদল ফেরেশতা আসে তাই সুসংবাদ দেয়, ও ঈমানদার কোনো চিন্তা নাই, আপনার জন্য জান্নাতের ৭২ জন হুর অপেক্ষা করতেছে। আর একদল ফেরেশতা সুসংবাদ দিচ্ছে, ও আল্লাহর বান্দা ঈমানদার, চিন্তার কোনো কারণ নাই, জান্নাতের বালাখানা আপনার জন্য অপেক্ষা করতেছে। আর একদল ফেরেশতা তাকে সুসংবাদ দিচ্ছেন, ও আল্লাহর বান্দা ঈমানদার, চিন্তার কোনো কারণ নাই, হাউজ কাউসার আপনার জন্য অপেক্ষা করতেছে। আবার কিছু ফেরেশতা তাকে সুসংবাদ দিচ্ছে, চিন্তার কোনো কারণ নাই, স্বয়ং মাওলায়ে পাক আপনার দিদারের অপেক্ষা আছে। এগুলো এই জন্য বলে, দুনিয়াতে সবচেয়ে কষ্টের কাজ হলো মৃত্যুবরণ করা। মৃত্যুর সময় কিতাবে লেখা অনেক সময় যে শয়তান বাপের ছবি ধরে আসে, মায়ের ছবি ধরে আসে, আয়সা তাকে বলে তোমার এই বাড়ি, এই গাড়ি, এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই ব্যাংক ব্যালেন্স, এই ছোট ছোট বাচ্চা, এত সুন্দর রমণী স্ত্রী রেখে তুমি কেমনে যাইবা? তুমি যদি কলেমাকে প্রত্যাখ্যান করো তাহলে তুমি দুনিয়াতে থাকতে পারবা। এমনভাবে তাকে আয়সা ধোঁকা দেয়। আল্লাহর বান্দা যারা মুমিন তাদেরকে যত ইবলিস ধোঁকা দিতে না পারে, তো এই জন্য আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ, আপনার ভয়ও নাই, চিন্তাও নাই, আপনার জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
জান্নাতের সুসংবাদ যেটা আল্লাহ পাক ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমরা আপনার সাথে ছিলাম, বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বেহেশতে যাই ইচ্ছা তাই খেতে পারবে। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। স্বয়ং আল্লাহ মেহমানদারি করবে। এটা মৃত্যুর সময় সংবাদ নিয়ে আসবে, রহমতের ফেরেশতা। তো আমাদের কাছে আসবে কেমনে? যেই রুমে আমি আছি সেই রুমের টেলিভিশন, সিনেমা, আর সিনেমা এখন গড়ের দরকার নাই, পকেটে পকেটে সিনেমা, পকেটে পকেটে সিনেমা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন। বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি বলেন, যেই ঘরে কুকুরের ছবি থাকে, কোনো জীবজন্তুর ছবি থেকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একজন প্রশ্ন করল, ব্যাপারটা কি? কুকুরের সঙ্গে ফেরেশতার এত দুশ্মনী কেন? কুকুর যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, ব্যাপারটা কি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে প্রশ্ন করলেন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহকে যিনি প্রশ্ন করলেন, থানভী রহমতুল্লাহ বলেন, আচ্ছা তোমার বাড়ির গেটে কি কুকুর আছে? কয়ে আছে। পাশের বাড়ির যদি কোনো কুকুর যদি তার গেটে আসে, সে কি তাকে বসতে দেয়? কয় না। কি করে? খেউ খেউ করে তারা তাড়াইয়া দেয়। যেই কুকুর তার আপন জাতিক ভাইকে দেখতে সহ্য করে না, সে রহমতের ফেরেশতা কেমনে সহ্য করবে? দেখছেন কুকুরের স্বভাব? দেখছেন কুকুর তার নিজের এখন আপন ভাইকেও দেখতে পারে না, বড় হলে ছেলে মেয়েও পছন্দ করে না, সেও তার সীমানায় আসতে পারবে না। কুকুর এমন একটা জাত। কুকুর তো মরণ আমাদের জন্য সুসংবাদের তৈরি হওয়ার জন্য, আতঙ্কিত না হয়ে মরণ হলো আমার মাওলার দিদারের মাধ্যম, এটা বানানোর জন্য হলো আমার ঈমান আমলকে মজবুত করতে হবে। কিতাবে লেখে বড় আশ্চর্য জিনিস 8টি, তার মধ্যে একটা হলো আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নয়। 2 নম্বর হলো দুনিয়ায় ক্ষণস্থায়ী। দুনিয়ায় কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ায় ক্ষণস্থায়ী। দুনিয়ায় ক্ষণস্থায়ী আমরা জানিয়াও তারপরও দুনিয়াতে ঘরবাড়ি করি, আখিরাতের ফিকির করে না। জানে এই 10 তলা বাড়ি যে আমি করতেছি, আমি যে একটা মুহূর্ত বিছানায় শুইতে পারবো এই গ্যারান্টি আমার কাছে না, এটা বুঝে, এটা জানে। যে বালাখানাটা আমি তৈরি করতেছি এটা জানে, কিন্তু এই টাকাটা যে আমি খাইতে পারবো, এই বিছানা যে আমি শুইতে পারবো, এই গ্যারান্টি নিজের কাছে কিন্তু নেই। তারপরেও নামাজে আসে না, তারপরেও রোজা রাখে না, তারপরেও হজ করে না, তারপরেও যাকাত দেয় না। দুনিয়ায় ক্ষণস্থায়ী এটা জানা সত্ত্বেও শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো সম্বল সঞ্চয় করে না। এটা জানি, তারপরেও মানি না। 3 নম্বর, তাকদিরে যেটা লেখা আছে এটা আমরা বিশ্বাস করি কিনা? তাকদিরে আমাদের যেটা লেখা আছে সেটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করা সত্ত্বেও কিন্তু আমরা আফসোস করি। কি করি? আমরা আফসোস করি। ব্যবসায় এমন একটা লস, এটা বিশ্বাস করে না যেটা আমার তাকদিরে ছিল, এখন লস, এটার জন্য আফসোস করে। দেশকে দোষী করে, নিজেকে দোষী করে, বিভিন্ন কিছুকে দোষী করে।
কিন্তু এটা তাকদিরের ফয়সালা, এই জিনিসটা মানতে রাজি নয়, আফসোস করে, কিন্তু জানে এটা আমার তাকদিরে লেখা ছিল। ছেলে মারা গেল, হায়াত নাই, শেষ, তারপরেও আফসোস করে, হায় রে আরেকজন ডাক্তার দেখালে ভালো হতো, আর একটা হসপিটালে নিলে মনও ভালো হতো, এখানে মনে ত্রুটি বিচ্ছুতি হয়েছে। তাকদিরের লেখা বিশ্বাস জানি, তারপরে আফসোস করে। জান্নাত আছে এটা আমরা বিশ্বাস করি, এটা ঈমান, এটা ইয়াকিন, কিন্তু জান্নাতের জন্য আমরা নেক আমল করি না, নেক আমল করি না। জাহান্নাম আছে এটা আমরা বিশ্বাস করি, কি করি, তারপরেও গুনার কাম ছাড়ি না। হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়ার সাজসজ্জা সুন্দর জিনিস দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে সাজাইয়া রাখলেন, সুন্দর সুন্দর জিনিস দ্বারা জাহান্নামকে সাজাইয়া রাখছে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর কষ্টের জিনিস দিয়া জান্নাতকে সাজাইছে। তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট লাগে না, ভালো লাগে কোনটা? কষ্টের কাজ না আরামের কাজ? কিন্তু আল্লাহর হাবিব বলেন, যে তাহাজ্জুদ পড়বে তার জন্য জান্নাতের গেট খোলা। যে জিনার কাজ এটা শান্তি না, এটা কষ্টের বিষয় কোনছে? জিনা করলে মজা পাওয়া যায় কি যায় না কোনছে? কিন্তু এটার ফলাফলটা কি হইব? দোজক না বেহেশত? চুরি করে টাকা খাইলে, মাছ মাংস খাইলে টেস্ট পাওয়া যাবে কি যাবে না? হালাল টাকার যে মজা, চুরিটারও সেই মজা, একই মজা, কিন্তু এটার সাজা আছে, ওইটার কি আছে? জান্নাত আছে। এটার কি আছে? জান্নাত আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হুজিবাতিল নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। কষ্টের জিনিস দ্বারা আল্লাহ পাক জান্নাতকে সাজাইছে। যেমন তাহাজ্জুদ দিয়ে উদাহরণ দিলাম। চট্টগ্রামের জরিমউদ্দিন নানুভুরি রহমতুল্লাহ আলাইহি একদিন তার খাদেমকে বলে, খাদেম, রাত 3টা বাজে জাগাইলেন, আমার একটা কলা খাইতে ইচ্ছা করে। হুজুর, এত রাত্রে দোকান কোথায় খোলা পাওয়া যাবে কলা খাওয়ার জন্য? তুমি যে দেখো না, আমার নিচে গিয়া দেখো কোনো দোকানপাট খোলা আছে না। যে হুজুর, সব দোকান বন্ধ, একটি দোকান খোলা আছে। ওই দোকানে যাও। দোকানদারে জিজ্ঞেস করলেন, কলা কত করে? যে একটি কলার দাম 15 টাকা। তো খাদেম বললেন, এই কলা তো আপনি দিনের বেলায় 5 টাকা বেচেন, এখন কেন 15 টাকা বেচেন? তুমি দেখো না, রাত 3টে আমি জাগ্রত হয়ে থাকতেছি, কত কষ্ট, আমার কলা এখন নিতে হলে 15 টাকা দাম হবে। খাদেম কলা নিয়ে হুজুরের কাছে গেলেন, বলে যে হুজুর, এই একটা কলা তো 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, দিনের বেলায় এই কলাটা 5 টাকা। হুজুর খাদেমকে বলে, খাদেম, রাত গভীরের কারণে 5 টাকার দিনের কলা যদি রাত্রে 15 টাকা হতে পারে, এই মুহূর্তে একটা সিজদা দিলে আল্লাহ পাকের কাছে কয়েকশো গুণ বেশি সওয়াব হবে। আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন, 4টা কাজ করো, জান্নাতের গেট তোমার জন্য খোলা থাকবে। 1 নম্বর কাজ হলো আফশুস সালাম, সালাম দেওয়া। 2 নম্বর ওয়া আতিমুত তুআম, গরিব মিসকিনকে খানা খাওয়ানো। ওয়াসিলু বিল আরহাম, আত্মীয়তা বজায় রাখা। 4 নম্বর ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমাইয়া যায় ওই সময় জাগ্রত হইয়া তাহাজ্জুদের মুসল্লায় কিছু নামাজ পড়বে, তার জন্য জান্নাতের গেট খোলা থাকবে। জাহান্নাম আছে জানি, কিন্তু তারপরও আমরা গুনাহ ছাড়ি না। আরেকটা হলো, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? কত শয়তান আমাদের দুশ্মন এটা জানি, তারপরেও শয়তানের বন্ধু বানাইয়া শয়তানের কথা মতো জীবনযাপন করে কিনা? হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখলেন, ফান্দানামা। সেখানে তিনি লিখলেন, জ্ঞানী মানুষ কারে কয় আর বোকা মানুষ কারে কয়। আজকের জুমার বয়ানে আমরা শুনে জানবো জ্ঞানী কাকে বলে আর বোকা মানুষ কারে বলে।
হযরত শেখ ফিরোজউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে জ্ঞানী মানুষের সংজ্ঞা দিলেন, हर के उरा नफ्स तू सुन राम शोध, हर के उरा नफ्स तू सुन राम शोध, आज खुराद मंदाने ने को नाम शोध। को জ্ঞানী মানুষ হলো যেই লোকের কথায় শয়তান উঠা বসা করে, হে হলো জ্ঞানী মানুষ। হযরত শেখ ফিরোজউদ্দিন আত্তার বলে জ্ঞানী মানুষ হলো ওই মানুষটা যেই মানুষটা অধীনে শয়তান থাকে, শয়তানরে কানে ধরায়া উদ্বাস করা, সেই লোকটা হলো জ্ঞানী মানুষ। জ্ঞানের এই সংজ্ঞার কাছে দেখেন তো আমার কি পরিমাণ জ্ঞান আছে কোন তো। শয়তানরে কয়জনে উঠা বসা করতে পারতেছে, শয়তানরে কানে ধরে উঠা বসা, দর্রি আসাদ নফসে বদরা গোশে মাল, দর্রি আসাদ নফসে বদরা গোশে মাল, তা নাই আন্দাজ যাত্রা গন্ধর্ববাল। সাধনা করে হযরত শেখ ফিরোজউদ্দিন আত্তার তার পরের কথায় বলতেছেন, সাধনা করে কষ্ট করে রিয়াজত আর মুজাহাদা করে ইবলিস শয়তানের কানটারে ডইলা দাও। কি দাও? ডইলা দাও। তা নাই আন্দাজ যাত্রা গন্ধর্ববাল, তারপরে তোমারে আর কোনো বিপদের মধ্যে ফেলতে পারবে না। ইবলিসের কান যত ডলা দিবে তোমার মাকাম ততই তৈরি হবে, ততই মর্যাদা বাড়তে থাকবে। কথা বুঝুন, ইবলিসের কথা। কত মানুষ এখন বাসা বাড়িতে বসে রয়েছে, এখনও ল্যাপটপ মোবাইল দোকানপাটে বসে রয়েছে, আসতেছে না, উল্টা ইবলিসের কান্ডলা খাইতে আছে। হযরত শেখ ফিরোজউদ্দিন আত্তার লেখে, বোকা হলো ওই ব্যক্তি যেই লোকে ইবলিস শয়তানের কথা উঠা বসা করে, সেই লোক হলো বোকা। আর জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যার কথা ইবলিস শয়তান উঠা বসা করে। ইবলিস তারে এখন বলতেছে, তুমি তো দোকানে যাইতেছো, 2 রাকাত নামাজ পড়ো, এখানে প্রায় 1 ঘন্টা সময় যাইবে, এমন একটা কাস্টমার আসবে তোমার 50,000 টাকা ব্যস্ত হয়ে যাবে। ইবলিসের কান ডলতেছে। কি ডলতেছে? কান ডলতেছে। আপনি ইবলিসের বলেন যে আল্লাহ আমার রিজিকের মালিক, দোকান আমি নামাজ পড়ে আসার পরে আমার আল্লাহ আমাকে 5 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে, হেরে উল্টা কানটা ডলা দিয়ে মসজিদে আসে বলেন। ইবলিস কো ঠান্ডা লাগে, রুজু করে নামাজ পড়িও না। ইবলিসের কানটা ডলা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আবার মসজিদের তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন, কান ডলা খাইবে ইবলিস। এইভাবে ইবলিসকে যদি আপনি কান ডলা দিতে থাকেন, পয়সা আল্লাহ পাকের মারিফাতের নূর কলবে আসতে থাকবে, এই লোকটার সঙ্গে আল্লাহ পাকের তাআল্লুক মাআল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যাবে। हर के उरा नफ्स तू सुन राम शोध, आज खुराद मंदाने ने को नाम शोध। नेककार জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অধীনে শয়তানকে সে পরিচালনা করে, শয়তানের কথা সে চলে না, যার কথা শয়তান চলে সেই লোকটা হলো জ্ঞানী মানুষ। এই সংজ্ঞায় চিন্তা করলে জ্ঞানী মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। হযরত শেখ ফিরোজউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির এই কথার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আর হাদিসে পাকে নবীজি বলেন, জ্ঞানী মানুষ কাকে বলে? আল কাইয়িসু মান দানা নাফসাহু। আল কাইয়িসু জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনে, যে নিজেকে নিজে জানে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই লোকটা হলো জ্ঞানী মানুষ। আর বোকা, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিবও ওই কথাই বলেন, জ্ঞানী বোকা মানুষ হলো ওই ব্যক্তি যে লোকে শয়তানের কথা ধরে, শয়তানের তাবেদারি, শয়তানের গোলামি করে, শয়তান যা বলে তাই করে, সেই লোকটা হলো বোকা। আজ আমরা সমাজে জ্ঞানী মানুষ যে যত বেশি বেনামাজি, যার ক্ষমতা তত বেশি, যার টাকা যত বেশি, হেরে আমরা বড় মাতাব্বর মনে করি, বড় জ্ঞানী মনে করি। আল্লাহর হাবিব বলে, সে তো বেকুব, নিজেকে তো নিজে চিনল না। এটাও আমরা জানি যে ইবলিস শয়তান আমাদের চিরশত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের স্পষ্ট দুশমন। আল্লাহ পাক নিজেও বলেন, জানি, তারপরও শয়তানের গোলামি করি আমরা। 8 নম্বর, আল্লাহ পাক আমাদের বন্ধু। আল্লাহ আমাদের কি? এটা সবাই কি জানে, কিন্তু আল্লাহ জিকির কেউ করি না। আল্লাহ বন্ধু আমাদের, এটা আমরা সবাই জানি, সবাই মানে, কিন্তু আল্লাহ জিকির আমরা কেউ করি না।
আহা, সকাল সন্ধ্যা জিকির করবেন। জিকিরে গো জিকিরে তোরা জানাস, জিকিরে গো জিকিরে তোরা জানাস, দিলেরা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস। যেই কলবে আল্লাহ জিকির আছে এই মানুষটা জিন্দা, যেই কলবে আল্লাহ জিকির নাই সেই মানুষটা মুর্দা। এই জন্য আল্লাহ পাকে জিকিরের মধ্যে নিজেকে সময় কাটাবেন। এক চশমে জেদান গাফেল আজা শাহে নবাসি, শায়দ কে আনেগাহ কুনাদা গাহে নবাসি। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাকে জিকির, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ পাকে জিকির করা। খেয়ালে মা সেওয়াবা সদনা মারা, জেহার মকুন তাজাল্লিয়া শিকারা। ইবলিসের ধোঁকা এগুলা কলব থেকে বের করার জন্য হচ্ছে আল্লাহ জিকির। আল্লাহ পাকের জিকির যত বেশি করবে ইবলিস কলব থেকে তত বেশি দূরে সরে যাবে। যে 8 নম্বরটা হলো আল্লাহ পাক আমাদের বন্ধু, এটা আমরা জানি, জানা সত্ত্বেও আমরা আল্লাহ জিকির করি না। এই জন্য মুহতারাম হাজরিন, সকাল সন্ধ্যা আমরা আল্লাহ পাকে কী করবো? জিকির করবো। একটা টাইম আল্লাহ পাক আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করেন। ও